এই যে 10 জন পাইকারি হারে শুধু কাফের বানানোর দায়িত্ব নিয়েছে বাহাদুর ব্যাপারী আর আমাদের আব্বাসী সাহেব, উপায় নাই। এই জাতীয় জায়গায় আমরা সংযত হই সকলে, কাটাকাটি করলে এটা আরো দুর্গন্ধ ছড়াবে। না, আপনি তো দেখতে আব্বাসী সাহেবের সাথে প্রোগ্রাম করেন, এখন আব্বাসী সাহেবের সাথে তখন জিজ্ঞেস করেন যে উনি কেন এই ফতোয়া দিলেন? না না, ওনাকে কত বিষয় আগে বলেছি, ওনাকে কতবার বলবো। উনি আজাদিরে কাতর কইলো, মামুনুল হকরে কাতর কইলো, এবার আবার হামজারে কাতর কইলো, কদিন পরে তো আমারও কয়ে দেবো ভাই। এবং আমনে বাড়াবাড়ি করতে গেলে আমনেরও কয়ে দেবে, এই মিয়া তুমি কি বুঝো, যাও তুমিও কাতর। কি করবেন কর? হুজুর বলছেন? হ্যাঁ বলছি। জি, আমি দৈনিক সমকালের সাংবাদিক আজাদ বলছি। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আমরা একটা বিষয়ে ফোন করলাম আপনার কাছে। ওই যে মুফতি আমির হামজা সাহেব যে বলছেন যে নবীকে সাংবাদিক বলা যাবে, এই বিষয়টা নিয়ে হ্যাঁ আপনার একটু যে মুফতি শহীদুল্লাহ বাহাদুর চাইতেছে আপনার সাথে অনলাইনে একটু বসতে, আমরা চাচ্ছি আমাদের পেজে একটু বসার জন্য। আমার তো মাহফিলের সিজন, আমি এখন রাজশাহীতে আছি, কালকে রাজশাহীতে ছিলাম। জি। আর এই বিষয়গুলো নিয়ে এত ঘাটাঘাটি করা খুব দরকার আছে। না, উনি তো এই যে অনলাইনে ওপেন চ্যালেঞ্জ দিছে যে আপনারা দুইজনে বলছেন, আপনি এবং আমির হামজা বলছেন কথাটা সত্য, কিন্তু উনি বলতেছেন না, এটা ওই কুকুরি হয়েছে, এই কুকুরি প্রমাণ করবেন। কুফরি প্রমাণ করুন বললেন যে বলে একবারে দুনিয়ার যত কিতাব আছে সব যে ওনার কাফের বানাই ব্যস্ত দিয়ে দেবো। ঠিক আছে, পাগল পাগল ছাগলের লোকে বলবো আমি। না ঠিক আছে, পাগলের হোক। বাদ দেন, আপনি যে মানুষটা কাফের বানাইতে চায় এর মাথা ঠিক আছে? ভুল তো হইতে পারে নাকি? জি জি। আপনি এমনি আপনি ডিসকাশন করবেন, আপনি একাডেমিক কথা বলবেন, জি। কাফের বানাবেন কেন? আপনি বল দৃষ্টিভঙ্গিটা ভুল। জি, তাহলে আপনি অনলাইনে যদি একটা বক্তব্য দেন তো সারা জাতি পরিষ্কার হয়ে গেল না? উনি তো আমার লেখা আমার আইডিতে আমি কালকে দিয়েছি, আপনি আমার আইডিতে দেখেন, গতকালকেও দিয়েছি। আপনার আইডিতে দিচ্ছেন, ঠিক আছে, আমরা চাইতেছি যে সরাসরি ঘোষণা দিয়ে অনলাইনে আপনি এসে আপনার বক্তব্যটা উপস্থাপন করলেন। ওমা, যেখানে আমি আইডিতে লিখে দিয়েছি আলাদা করে, আর এমন লোকদের সাথে আমি বসবো যারা মানুষের কাফের বানানোর দায়িত্ব নিচ্ছে, কোথাকার কোন বাহাদুর সে? আর তারা যদি না পারে তখন তো তারাই লজ্জা পাবে। অনলাইনে তো আপনি মানুষকে, আমি তাকে লজ্জা দিতে যাবো কেন? না, আপনার ওনারা যদি ভুল করে ওনাদের ভুলটা প্রমাণিত হোক যে না, আপনি আপনি ওদের দেমাগ বোঝেন না। জি বলেন। আপনাকে বলছি, আপনি যদি সাংবাদিক, আপনি দেমাগ বোঝেন। জি জি বলেন। আচ্ছা, রাসূলকে বার্তা বাহক বলা যায়? আর না, বার্তা বাহক উনি যে আল্লাহর বার্তা বাহক, আমরা সাংবাদিকরা তো অনেক সময় ভুল করি। উনি তো ভুল আমি করেন। আপনাকে বলতেছি শাব্দিক অর্থে। জি, আমি বলছি বার্তা বাহক বলা যায়? বার্তা বাহক হিসাবে সার্ভি করতে বলা যায়। বলে না, মেসেঞ্জার বলে না? জি বলে। মেসেঞ্জার অর্থ কি? বার্তা বাহক। তো এখন বার্তা বাহকের সাথে সাংবাদিকের কিছুটা মিল আছে কিনা? মিল আছে, কিন্তু ওনারা তো মেনে নিতেছে না। এখন আমনেরা আমি বলতে ভাই ওনার কথা কইয়েন না, এই জন্য আমি তার ব্যাপারটা রয়ে গেলাম। তো দেখেন না শব্দ কি বললাম? জি যারা মানুষকে কাফের বানানোর প্রকল্প হাতে নেয় জি ওদের সাথে বসা তো একটা আরেক বেকুবি। জি, বুঝছি বুঝছি। আমি আপনাকে বলছি যে বার্তা বাহকের সাথে সংবাদ বাহকের সাথে সাংবাদিকের কিছুটা মিল আছে কিনা? শব্দের মিল আছে, কিন্তু আমি এটাই বলছি, আমি আমি সন্দেহ কথাই বলছি। একটা কথা আপনাকে বলি, যেহেতু আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার একটা প্রশ্ন করি যে আল্লাহ রাসূল তো কখনো ভুল করেন নাই। আমরা সাংবাদিকরা অনেক সময় ভুল ত্রুটি করি, কিন্তু রাসূল তো ভুলের উঠবে, এটা কি আপনার মানে? বলেন কি বলেন কি, এটা কেন মানবো না? শোনেন জি শোনেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেন নাই? জি করছেন। ওনাকে ব্যবসায়ী বললে কি ইমান চলে যাবে? সেটা তো আমরা বলতে পারবো না। না, না, আমি আপনাকে বলছি, আপনার কমন সেন্স বোঝেন না। এখানে এটা বোঝার জন্য একবারে টাইটেল পাস করা দরকার নাই। রাসূল ব্যবসা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যবসা করেছেন ছোট আচ্ছা, থেকে। ওনাকে ব্যবসায়ী বললে কি ইমান ছোট করা হবে? না, ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ীরা, বাংলাদেশের ব্যবসায়ীরা চুরি করে না? করে করে। তাই বলে কি রাসূলকে বলবেন যদি ব্যবসায়ী বললে এটা তো ওনাকে খারাপ হয়ে গেল? আসলে দৃষ্টিভঙ্গির ইম্পর্টেন্ট। আমির হামজার প্রোগ্রামটা কি ছিল আপনি দেখেছেন সেখানে? এটা তো ওর আলোচনা কি আপনি শোনার সুযোগ পাইছেন? কালি ওই কার্ট বক্তব্যটা শুনছি, পুরনো আলোচনা আমি শুনি নাই। পূর্ণ দরকার নেই, পুরোটা লাগেও না। আপনি বক্তব্যটা একটু শুনছেন। জি জি শুনছি। ওটা কি সাংবাদিকদের প্রোগ্রাম ছিল না? জি সাংবাদিকের প্রোগ্রাম এসে বুঝাতে চাইছিল, এবং সে কালকে এটা বলছে যে আমি বুঝাতে চাইলাম যে সাংবাদিকরা রাসূলকে অনুসরণ করবে, যেন বাজে নিউজ না দেয়। নবী মানে সাংবাদিক, উনি যেমন আদর্শ সাংবাদিক ছিলেন, তোমরা আদর্শ সাংবাদিক হও। জি। আচ্ছা, উদ্দেশ্যটা কি খারাপ ছিল? উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু উনি যদি
উনি যদি, আমি যে বিষয়টা আপনাকে বলছি, যদি আপনি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের সাথে বসেন না, আমার আপনি বাহাদুরের নামই কইেন না ভাই। আপনি একা আসেন, আপনি একা আসেন আমাদের পেজে, আমরা একা নিয়ে আসি। আপনি শোনেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছে আমির হামজা, সম্মানের জায়গায় রেখে আপনাদেরকে বলছে যে আপনারা যেন সংবাদের ক্ষেত্রে কোন রকমের হেরফের না করেন। উনি আপনার জন্য আদর্শ। এর মাঝে আরেক বেটার কাফের বানিয়ে দিব, আর ও বেটার সাথে আমি বসবো ভাই। না ঠিক আছে, আরেকটা কথা, আরেক জায়গায় আসেন, সেটা হচ্ছে একজন আলেমকে অনলাইন প্ল্যাটফর্মে আরেকজন আলেম গাজাখোর বলবে, কাফের বলবে, এটা আপনাদের কাছে মেসেজটা কি যাবে? এটা একজন আলিম আরেকজন আলিমকে অনার্থক গালি দেওয়া তো জাতির জন্য খুব দুঃখজনক। মানে মেসেজটা কি যাচ্ছে আপনাদের কাছে? গাজাখোর যে বললো, এটা কি গাঁজা খাইছিল? গাঁজা অবশ্যই খায় না, কিন্তু ওই যে উনি কোন উদ্দেশ্যে বলছে সেটা তো আমি আর বলতে পারবো না। উদ্দেশ্য বাদ দেন, মেসেজটা কি যাচ্ছে? চেষ্টা করা হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এটার এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বলবেন যে কেউ ভুলের উঠবে না, একাডেমিক আলোচনায় আপনি একটা মত দেবেন, আমি আর একটা মত দিতে পারি না। আচ্ছা, ওনার উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার, যে শহীদুল্লাহ বাহাদুর সাহেব? না না, আমি চিনিও না, জানিও না, এর সাথে কথা বলতে রাজি না, যে আরেকজনের কাফের প্রমাণ করতে চায়। জি জি, বুঝছি বুঝছি। ওনাকে বলে দিবেন, বলে বাসারদের সাথে কথা হয়েছে, যখন শব্দটা শুনছে উনি বলছে যে যে লোক মানুষকে কাফের বানানোর প্রকল্প হাতে না, তার সাথে উনি কথা বলে না। বলে তোমার দুনিয়ার যা কিছু আমাদের সব দিয়ে তুমি কাফের বানাই আল্লাহর কাছে বেহেশতে একা চলে যাও। হ্যাঁ, ঠিক আছে। ওনার দাবি হচ্ছে যে আমরা জাতির সামনে বিষয়টা ক্লিয়ার করে বলে তোমার আর ক্লিয়ার লাগবে না, বলে ওখানে ওনারা অনলাইনে বলছে, আর ওনারা যে অর্থ বলতে চাইছে সেটা ক্লিয়ার করতে আমার আইডিতে আমি লিখে গতকালকেও দিয়েছি। যে আমির হামজা সাহেব যেটা বলছে এটা সঠিক বলছে, এটাই তো কথা আপনার। আমার বক্তব্য হলো, সে যদি শাব্দিক অর্থে বলে থাকে, তার বক্তব্য আমি শুনেছি তো। জি জি, আমি শুনলাম যে আচ্ছা আপনি তো মাদ্রাসা পড়েন না, এই জন্য আপনার সাথে হয়তো আপনি মাদ্রাসা কিছু পড়ছেন। জি না, আমি মাদ্রাসা লাইনে পড়ি নেই। আচ্ছা, সেটা হচ্ছে যে নাবা থেকে নবী বলে, হ্যাঁ, নাবা মানে সংবাদ। জি, তো নাবা থেকে সংবাদ, সংবাদ থেকে নবী অর্থ কি হয়? সংবাদ বাহক হয়। জি জি, তা আমি তখন বললাম যে সংবাদ বাহক আর সাংবাদিকের পার্থক্য খুব বেশি কি? জি, এটা তো কাছাকাছি শব্দ, তো কাফের হবে কেন? গাঁজা খাইতে হবে কেন? একাডেমিক শব্দ বলেছে। জি, এরপরে হ্যাঁ, যদি সে সাংবাদিক শব্দ সরাসরি না বলে সংবাদ বাহক বলতো, বার্তা বাহক বলতো, তাহলে হয়তো বিষয়টা আরো অনেক সুন্দর হতো। কথা বুঝতে পারছেন না আমার? বুঝতে পারছি। এখন আমরা যদি এই ছোটখাটো বিষয় নিয়ে একজন হুজুরের পেছনে লাইগা কাফের বানিয়ে ছাড়ি, জাতির কাছে কি মেসেজ যাবে? কাপড় না হলে একজনকে কাপড় না বললে তো উল্টো দিকে যাবে। একবার এই মাসলা তো আপনি জানেন, এই যে ডজন পাইকারি হারে শুধু কাফের বানানোর দায়িত্ব নিয়েছে বাহাদুর ব্যাপারী আর আমাদের আব্বাসী সাহেব, উপায় নাই। এই জাতীয় জায়গায় আমরা সংযত হই সকলে, কাটাকাটি করলে এটা আরো দুর্গন্ধ ছড়াবে। না, আপনি তো দেখছি আব্বাসী সাহেবের সাথে প্রোগ্রাম করেন, এখন আব্বাসী সাহেবের সাথে তখন জিজ্ঞেস করেন যে উনি কেন এই ফতোয়া দিলেন? না না, ওনাকে কত বিষয় আগে বলেছি, ওনাকে কতবার বলবো। উনি আজাদিরে কাতর কইলো, মামুনুল হকের কাতর কইলো, এবার হামজারে কাতর কইলো, কদিন পর তো আমারও কই দেবো ভাই। এবং আমনে বাড়াবাড়ি করতে গেলে আমনেরও কয়ে দেবে, এই মিয়া তুমি কি বুঝো, যাও তুমিও কাতর। কি করবেন কর? বুঝছি বুঝছি। এগুলো আমার মনে হয় কিছুটা রোগ আছে, সাইকো টাইপের রোগ টোগ থাকতে পারে, যার কারণে মানুষকে ডেসপারেট, যাকে যা মনে চায় তা বলে দেবে। প্রতিটা কথার জবাবকে আল্লাহর কাছে দেওয়া লাগবে না। হ্যাঁ, তাহলে আপনার কথা হচ্ছে আব্বাসী সাহেব বা এই যে মুফতি শহীদুল্লাহ বাহাদুর বা মুফতি গিয়াসউদ্দিন কায়রি যারা বলছেন এই কথা, এটা সঠিক নয়। আমি এটা জানি না, তাদের মনের খবর তাদের উপর আল্লাহর কাছে ছেড়ে দিলাম। তারা যদি মানুষের কাফের বানায় শান্তি পায়, তারা শান্তি পায়, কিন্তু আমি এই জাতীয় মানে এত সস্তা ফতুয়া যেতে চাই না। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।